শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাদ পরিবারের পক্ষ থেকে কুরবানি করা যাবে না বলে ফতোয়া দিয়েছেন, এটা কি ঠিক? আপনি নাম নিয়ে প্রশ্ন না করে ভালো। আমার উস্তাদ হিসাবে উস্তাদকে সম্মান দিতে হবে। 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি? জি না, 7 পরিবার আর 7 ভাগ এক নয়। 7 পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করার কোনো হাদিস দুনিয়াতে নেই। 7 জনের পক্ষ থেকে আছে, কেন ভাগ করতে যাবেন? বিপদে পড়বেন কেন? অনেক বিদ্বানদের বক্তব্য আমি পড়েছি যে 7 ভাগে কুরবানি দেওয়া যায় না, এই কথাটা আসলে বলাই উচিত না, এটা বলা যাবে না। আমরা বলেছি আগে যে দেওয়া যায় না, ওটা আমরা ভুল বলেছি। সো কুরবানি চাইলে আপনারা দিতে পারবেন। আগের কোরবানি জায়েজ 1400 বছর আগে থেকে চলে আসছে, কিয়ামত পর্যন্ত চলবে। আর যারা এর বিপরীত ফতোয়া দিয়েছে তারা ভুল করেছে। এরা সাজ বিরল ফতোয়া দিয়েছে, এই ফতোয়ার কোনো গ্রহণযোগ্যতা নেই। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাদ পরিবারের পক্ষ থেকে কুরবানি করা যাবে না বলে ফতোয়া দিয়েছেন, এটা কি ঠিক? আপনি নাম নিয়ে প্রশ্ন না করে ভালো। আমার উস্তাদ হিসাবে উস্তাদকে সম্মান দিতে হবে। ফতোয়াগত ইখতিলাফ বা একটু মতভেদ থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না, কিন্তু উস্তাদদের সম্মান করতে হবে। তো ভাগা কুরবানি দেওয়া যাবে, এবং পরিবারের পক্ষ থেকে যিনি কুরবানি দিচ্ছেন, ঠিক আছে, যিনি কুরবানি দিচ্ছেন, একজন দিচ্ছে, অভিভাবক দিচ্ছে, নেকি সবাই পাবে। কিন্তু একটা হাদিস অনুবাদ করা হয়, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন, গরুতে 7, উটে না 7। এই হাদিসটাতে আসছে গরুতে 7, উটে 7। 7 জনের কমেও দেওয়া যায়, 5 জনে, 6 জনে দেন, আপনি 3 জনে দেন, 2 জনে দেন, কোনো সমস্যা নাই। পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিলে নেকি সবাই পাবে। ভাগে কুরবানি দেওয়া যাবে? ভাগে কুরবানি মানে গরুতে না খাসিতে? না খাসিও চলবে, মুরগিও চলবে না ভাগে? হ্যাঁ, ভাগে গরু কুরবানি করা জায়েজ। কথাটা ভালো করে শুনেন। আর তবে পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি করাটা কি উত্তম। শুনুন, একটা গুরুত্বপূর্ণ কথা এখানে আছে, এক জায়গাতে সব কথা লুকিয়ে আছে। সেটা হলো যে হাদিসটাতে আসছে, তিরমিজির হাদিস, যে সফর অবস্থায় গিয়ে আল্লাহ রাসূল সাহাবীরা 7 জন মিলে গরু কুরবানি করেছেন, আর 10 জন মিলে কি উট কুরবানি করেছেন, তাই না? এই হাদিসটাকে বুঝতে হবে কাদের মতো? সাহাবী তাবেঈদের মতো। এই হাদিসটাকে সালাফরা সফরের সাথে খাস করেন নি। এইভাবে আপনি যে বুঝলেন যে এর দ্বারা প্রমাণ হয় এটা সফরের সাথে খাস, এই খাস আপনি করলেন কেন? বুঝেন মনে হয় এটা মানহাজ। যদি তারা খাস না করে, আপনি আমি খাস করতে পারবো না। 1 নম্বর। 2 নম্বর হলো যে তায়াম্মুমটা নাজিল হয়েছে কি অবস্থায়? সফরে না মুকিম অবস্থায়? উত্তর দেন। তাহলে মুকিম অবস্থায় তায়াম্মুম করা যাবে? বুঝেন না মনে কথাটা? উত্তর দিন না, বুঝলেন না? সফর অবস্থায় যেহেতু তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছে, তাহলে বাড়িতে তায়াম্মুম করা যাবে কি? যাবে না? যাবে না? যাবে না। তাহলে এটাও বুঝেছেন ভালো। আপনি অসুস্থ, পানি হাত দিতে পারবেন না, তায়াম্মুম করা যাবে না? আবার বুঝে যাবে। তাহলে তায়াম্মুমের আয়াতটা নাজিল হয়ে সফর অবস্থায়, আপনি কি সফরের সাথে খাস করতে পারবেন? যে না, আল্লাহও খাস করেননি, সাহাবীরাও খাস করেননি। তো ওটা মেনে নিতে পারছেন যে তায়াম্মুম সফরেও করা যাবে, মুকিম অবস্থায় করা যাবে। আল্লাহ রাসূল যে কুরবানি করলেন, এটা তো সাহাবী তাবেঈরা, এটা তো কুরবানি, ভাগা কুরবানিকে আপনার
এই সফরের সাথে খাস করেননি, তা হাদিস বুঝতে গিয়ে আপনার মতো বুঝবেন কেন? কাদের মতো বুঝতে হবে? সাহাবীদের মতো বুঝতে হবে। খাস করা যাবে না।